চারটে ঠাকুর রয়েছে, এই পাশেও কিন্তু সেরকম তিনটে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু এই মহিষাসুরটা কিন্তু আমার সেরা লাগলো, যেটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আবারও কিন্তু বহুদিন পর চলে আসলাম কুমারটুলিতে। কুমারটুলির দুর্গাপুজোর প্রস্তুতি আবারও দেখাবো। এটা হচ্ছে পর্ব 3, মানে 3বার আমি কুমারটুলি এলাম। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো শুরু করা যাক। যখন চলে আসলাম যতীন্দ্রনাথ পালের স্টুডিওতে, এখানে দেখতে পাচ্ছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন কিন্তু এখানে মায়ের মুখ লাগানোর কাজ হচ্ছিল, মানে মুখের লাস্ট ফিনিশিংয়ের মাটির প্রলেপ ওটা কিন্তু পড়ছিল। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ মায়ের গায়ে কিন্তু ফাটল পড়ে গেছে, মানে পুরো কাজ কিন্তু 50% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর কতটা বড় সাইজের প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা। চারটি ঠাকুর রয়েছে, আর প্রথম ঠাকুরটা নর্মাল হলেও পরের তিনটে কিন্তু সাবেকিয়ানার মধ্যে করা হয়েছে। যতীন্দ্রনাথ পালের স্টুডিও দেখাচ্ছিলাম, তারপরে কিন্তু চলে আসলাম শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সিংহের যেই চুল ওটা কিন্তু সবে সবে করা হয়েছে, আর মহিষাসুরের কিন্তু মাথার যেই চুল ওটা কিন্তু সবে সবে করা রয়েছে। আর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম মায়ের মুখ লাগানোর পর যে প্রথম মাটির প্রলেপ ওটা কিন্তু পড়া ছিল। চারটে ঠাকুর রয়েছে, এই পাশেও কিন্তু সেরকম তিনটে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু এই মহিষাসুরটা কিন্তু আমার সেরা লাগলো, যেটা সিংহ তাকে কিন্তু অ্যাটাক করতে যাচ্ছে, আর মহিষাসুর কিন্তু হাত দিয়ে তার মুখমণ্ডল কিন্তু সরিয়ে দিচ্ছে। এবার কিন্তু চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু 50% কমপ্লিট হয়ে রয়েছে। এই সাইডে কিন্তু তিনটি ঠাকুর রয়েছে, এই সাইডেও কিন্তু তিনটি ঠাকুর রয়েছে, আর পেছনের দিকে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মাটির প্রলেপ ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হাতের কাজ বাকি রয়েছে এখনও। আর এখনও তো ফিনিশিং তো দেওয়া বাকি রয়েছে, এটা জাস্ট 50% কাজ। তো বন্ধুরা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তার অপোজিট সাইডে যে গলিটা, ওই গলিটার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব। তারপর কিন্তু অনেকগুলোই দুর্গা প্রতিমা দেখবো যে তৈরি হচ্ছে। চলে আসলাম শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা শীতলা মা রয়েছে, আর কিন্তু অনেকগুলো দুর্গা প্রতিমা মিডিয়াম সাইজের কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু ওখানটা মায়ের যেই বেদির কাজ কিন্তু করছে, তোমাদের দেখাতে পারছি। আর কাজ কিন্তু বেশ কিছু জায়গায় 50% হয়ে গেছে, তোমাদের যেটা বলে আসছে 3-4টে স্টুডিওতে। তো
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আবারও নতুন কোনো দুর্গাপুজোর ভিডিও নিয়ে আসছি। তো চলো আজকের জন্য আসি, টাটা।